আপনি যেদিন থেকে কাজ শুরু করেছেন সেদিন হয়তো আমার জন্ম হয়নি, আমি অনেক জুনিয়র হিসেবে আপনাকে সিনিয়রের কাছে সম্মানের সহিত এই প্রশ্ন। আপনি একটি পেজে বলেছেন কিছুদিন আগে যে বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন হয়েছিল, সেটা দলমত নির্বিশেষে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে দলমত নির্বিশেষে আসা, সাংবাদিকদের কেন দল থাকবে, এই কথাটা আপনার বলা, আপনার ভাষণ। গতকালকে একটি পেজে আমি শুনেছি, আমি তো ব্যক্তিগতভাবে শুনি, পেজে শুনেছি। এখানে এই যে দলমত নির্বিশেষে কথাটা, আমাদের সাংবাদিকদের তো অবশ্যই দল আছে প্রত্যেকের, কেউ ইউনিয়ন করছে, কেউ ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন করছে, কেউ অন্য কোনো সংগঠন করছে, তাহলে দল তো রয়েই গেছে। সেদিনের সেই সভাটায় দলমত নির্বিশেষে ডাকা হয়েছিল, আপনার সেই প্রশ্ন ছিল দল কেন থাকবে সাংবাদিকদের। তাহলে আমরা তো প্রত্যেকেই দল করছি, আপনি নিজের একটা দল করছেন, হ্যাঁ একটু শেষ করুন, আপনি নিজের একটা দল করছেন, এ দল করছে, ও দল করছে, দল তাহলে আছে, কিন্তু তারপরে আপনি বলছেন যে সম্মিলিতভাবে আমরা সেম গোলে কাজ করছি। আপনারই আবার একটি ভার্সন যে যে ঘটনাটা ঘটেছে সেটা ব্যক্তি টু ব্যক্তি, পার্সন টু পার্সন ঘটেছে, সেটা পার্সন টু পার্সন ঘটেছে, সেখানে আপনি বা অন্য সাংবাদিকদের কর্মরত সাংবাদিকদের কথা বলার কথা নয়। অবশ্যই আপনার কথায় হিসাবে আমি একমত, যদি সেটা কোনো ব্যক্তিগতভাবে আমার যদি কোনো পাশের বাড়ির কারোর সঙ্গে ব্যক্তিগত টাসেল হয়, অবশ্যই আমার কর্মরত যারা সিনিয়র রয়েছেন অবশ্যই সে কথা বলবেন না। কিন্তু আমি খবর করতে গিয়ে যদি আমার কারোর সঙ্গে অনবরত টাসেল হয়, তাহলে সেখানে কি আমার সিনিয়র যারা, সেটা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হোক, ইউনিয়ন হোক, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট হোক, সেখানে কি একসঙ্গে আসবে না? আমার শুধু একটাই জানার জিনিস, ব্যক্তিগত আর সমষ্টিগত এই বিষয়টা আমরা জুনিয়ররা কি করে বুঝবো? আপনার দীর্ঘ প্রশ্ন। প্রথমে ভুলটা ভাঙিয়ে দিই, যে দল বলতে আপনি যা বলেছেন, আমরা আদৌ কোনো দলে বিভক্ত নই। আমরা পেশাগতভাবে আমরা পার্টি করি না, আমরা সংগঠন করি, বার্তাজীবীদের সংগঠন করি। দল বলতে পার্টি যেটা বোঝায়, সেই পার্টি আমরা করি না, বিলং করি না, আমরা বিলং করি না। যারা বলেছেন এটা তাদের দায়িত্ব, তারা কি কোন দৃষ্টিকোণ থেকে দল বলেছেন সেটা ব্যাখ্যা তারা দেবে। সেই জন্য বলেছি সাংবাদিকদের কোনো দল হয় না, আমরা দলনিরপেক্ষ, আমাদের পেশাগত সংগঠন এটা। আপনি যে বিভাজন করেছেন যে কেউ ইউনিয়ন করে, কেউ সাংবাদিক ইয়েটা করে, এটা হচ্ছে পেশাগতভাবে আমরা সংগঠন করি। ইট ইজ নট এট অল এ পার্টি, ঠিক আছে? এটা পার্টি নয়, দল নয়। আপনার ওই ব্যাখ্যাটা আমি এটা দিলাম, এটা আমার উত্তর, জবাব আপনার। এবার হচ্ছে যে যে ঘটনাকে কেন্দ্র করে আপনি প্রশ্ন তুলছেন যে সাংবাদিক যখন আক্রান্ত হয় তখন কি আপনার পাশে দাঁড়াবেন? 100 বার দাঁড়াবো, কেন দাঁড়াবো? বিষয়টা হলো পেশাগতভাবে কাজ করতে গিয়ে যখন কোনো কেউ আক্রান্ত হবে তখন তার কাছে আমরা তার পাশে নিশ্চয়ই দাঁড়াবো। এই বিষয়টা যে ঘটনাটা ঘটেছে সেদিন, সেটা পেশাগতভাবে কাজ করতে গিয়ে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেই ঘটনাটা ঘটেনি। সেটা ঘটেছে প্রিভিয়াস কিছু ঘটনা এই রাজ্যে ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে। কি ঘটেছে সেটা বিস্তারিত বলবেন? এটাই আপনার, আমি তো ওনার প্রশ্ন। না না, এই কি বলতে হবে না, আপনি ইয়ার সেপারেট কামটাই না, আমি সাংবাদিক সম্মেলন মাঝখানে ইন্টারভিউ করছেন কেন? আমি নেব তো আপনার প্রশ্ন, আমি বলেছি একটা ব্যাপারটা হচ্ছে যে যেখানটায় ভুল বোঝা উচিত হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোথায় বলেছি পেশাগত কাজ করতে গিয়ে, যেমন ধরুন আমি একটা প্রোগ্রাম কভার করতে গেলাম, একটা খবর করলাম, তার পরিপ্রেক্ষিতে আমি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হলাম বা আমি আক্রান্ত হয়ে গেলাম। I will raise this question before the state power authority. There are so many wings. পুলিশ আছে, আদালত আছে, সরকার বাহাদুর আছে, কোনো ভাবে আমরা যাব। একটা সেকশন যখন উনি ভাবলেন যে আমি আক্রান্ত হয়ে গেছি,
ঠিক আছে, উনি পুলিশের কাছে গেলেন। এইবার পুলিশ যখন কোনো ম্যাটারে ইন্টারফেয়ার করে, এটা প্রসিডিউর মেনটেন করে, ওরা ডিজি সাহেবের কাছে গেলেন। আই গট অল পয়েন্টস, আমার কাছে আছে সব ওনার কথা। উনি পেশেন্স হিয়ারিং দিয়েছেন, ওদেরও পদ্ধতিগত একটা আছে, ব্যাপার আছে। ওরা ডিজি সাহেব হয়ে থানাতে এফআইআরটা হয়েছে সোমবার দিন। পুলিশ আমি যতদূর জানি, আমিও কথা বলেছি অথরিটির সাথে, বিং দ্য প্রেসিডেন্ট অফ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এবং ওরা ঘটনাটা ঠিক করেছে এবং প্রসিডিউর অলরেডি বিন স্টার্ট। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই, এই অবস্থাটা আমরা পরিষ্কার করলাম। এর সাথে আমাদের যে কর্মসূচি আমরা পালন করেছি, অনুসরণ করেছি, তার কোনো সম্পর্ক নেই, সেটাই আমি বলেছি। আর দল বলতে আপনি যেটা বললেন, আমি বললাম সেই দলে আমরা নেই, আমরা বিভক্ত নই। যার যার দৃষ্টিকোণ থেকে হয়তো আরেকটা ইউনিয়ন করেছে, কেউ ওয়ার্কিং করছে, ফটো জার্নালিস্ট আর দে হ্যাভ দেয়ার ওন অর্গানাইজেশন, কেমন এটা করছে। সুতরাং সেক্ষেত্রে আমরা ওই দিনের কর্মসূচি যেটা জেনেছিলাম, সেটা হচ্ছে বার্তাজীবীদের সাথে সম্পর্ক এবং সংবাদ মাধ্যমের সাধারণ কর্মী, এবং আমরা সেটা অভিনন্দন জানিয়েছিলাম। প্রথম ভালো লেগেছিল, হকার বন্ধুরাও তো ছিলেন, এবং মঞ্চে আমি দেখেছি রাজ্যের সবচেয়ে প্রবীণ একজন হকারকে ওরা বসিয়েছেন। সেটা তো আমরা সেই জায়গায় ছিলাম। কিন্তু প্রোগ্রামটা শেষ দিকে এসে হঠাৎ করে দুজন বিধায়কের বিরুদ্ধে যে বিষয়টা দীর্ঘদিন ধরে চলছে, দিল্লি অব্দি নালিশ গেছে, বিধানসভায় প্রিভিলেজ মোশন এসছে, একজনকে সামন করা হয়েছে, কেমন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কি বলব, এটা যখন আলোচনা এলো তখন আমার সাংবাদিক বন্ধুরাও তো ছিলেন ওখানে, ওয়ার্কিং মেম্বারও তো ছিলেন, নর্থ ত্রিপুরা থেকে এসছে, কৈলাসহর থেকে এসছে, ধর্মনগর থেকে এসছে। যখন ওরা আমাকে ফোন করে বলছে, দাদা এই ঘটনাটা আমি জানতাম না। বিষয়টা হলো যে সাংবাদিকদের বা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের সাথে জড়িত যারা আছে, তাদের পেশাগত অধিকার নিয়ে সেই প্রোগ্রামটা ছিল, গণঅবস্থানটুকু ছিল। কিন্তু শেষ অবধি সেটা এসে দুজনের সাথে দুজনের লড়াইয়ের মঞ্চে পরিণত হলো। আমরা ওইটা থেকে ডিসঅ্যাসোসিয়েট করছি, বুঝতে পারলাম। এবার হচ্ছে যখনই ভবিষ্যতে এই ধরনের ঘটনা হবে বা অতীতেও যা হয়েছে, আমরা সবগুলো তো অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমরা আমাদের কাজ করতে হয়, কাজে গোড়ায় থাকি। সুতরাং আমরা অবশ্যই সেটা করবো, অবশ্যই করবো, এটা আমাদের কোনো নেই। কিন্তু এই নিয়ে কোনো আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, এই সম্পর্কে কোনো